নকশার ত্রুটি এবং নিম্নমানের বেয়ারিং প্যাড ব্যবহারের কারণেই মেট্রো রেলের প্যাড খসে পড়ে নিহতের ঘটনা ঘটেছে বলে তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে। বিকেলে সচিবালয়ের সড়ক পরিবহন এবং সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খানের কাছে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর এই কথা জানানো হয়। বলা হয়, বেয়ারিং প্যাডের কাঠিন্য সঠিক মাত্রার ছিল না। ভায়াডাক্টের বাঁকযুক্ত এলাকার বেয়ারিং প্যাড কিছুটা ঢালু অবস্থায় ছিল, সেই সাথে নকশাগত ত্রুটি ছিল বলে কমিটির কাছে মনে করা হয়েছে। তবে নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো প্রমাণ তদন্ত কমিটি পায়নি। কমিটির সদস্যরা বলেন, জাপানি প্রতিষ্ঠানের দাবি তদন্তকারী দলের রিপোর্ট সঠিক নয়, তাই তৃতীয় পক্ষের মতামত নিয়ে চুক্তি ভঙ্গের প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপদেষ্টা। তো এখন বেয়ারিং প্যাড সরে যাওয়ার কারণ সুনিশ্চিতভাবে নির্ণয়ের জন্য থার্ড পার্টি ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট দ্বারা বিস্তারিত অ্যানালিসিস এর মাধ্যমে ভায়াডাক্টের স্ট্রাকচারাল ডিজাইন ও ট্র্যাক ডিজাইনের গভীর পর্যালোচনা করার প্রয়োজন। কমিটি ঘটনার সাথে নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো যোগসাজশ পায়নি।